করতে মারা গেল, ওই হরিণের চিন্তার সূক্ষ্ম চিন্তাটি ইথার তরঙ্গে জীবাত্মার সাথে চলে গেল। যেমন ফুলটা ফুটেছে এক জায়গায়, রাত্রে গন্ধটা বাতাসে দূরে চলে যায় না? ওই গন্ধটাকে আগড়ে ধরতে পারবেন তো বাতাসে? আগড়ে ধরা যাবে? সূক্ষ্ম। তেমন আপনার মৃত্যুর সময়ের চিন্তাটা কি হয়? আচ্ছা, একটা পা সামনে দিয়ে তারপরে তো পিছনের পা তুলতে হয়, একে বলে হাঁটাত। হাঁটতে গেলে তো এক পা তুলতে হবে। আপনারা দেখবেন তৃণে কিছু যোগ থাকে, একটা যোগ কি করে, তৃণযোগটা আরেকটা তৃণের উপরে নির্ভর করে পেছনের ঘাসটা ছেড়ে দেয়। গীতায় বলছেন মৃত্যুর সময় তুমি যে চিন্তা করে মারা গেলে, ওই চিন্তায় সঙ্গে সঙ্গে একটা সূক্ষ্ম, যে চিন্তা করে মরলে ওই সূক্ষ্ম শরীরটা তৈরি হয়। দুর্গা প্রতিমা গড়বার আগে কি তৈরি করে ভাস্কর? কাঠামো তৈরি করে। কাঠামো তৈরি করে তো। আচ্ছা, দুর্গার কাঠামোতে সিংহ গড়ানো যাবে? সিংহর কাঠামোতে দুর্গা বাড়ানো যাবে? মৃত্যুর সময়, মৃত্যুর ঠিক পূর্ব মুহূর্তে সঙ্গে সঙ্গে যে চিন্তা করে মরলেন, ওই চিন্তার একটা স্বরূপ অবকাঠামো তৈরি হয়, ওটা ইতার তরঙ্গে ঘুরতে থাকে। কিভাবে হরিণ হলো জানেন? ওই ইতার তরঙ্গে বায়ুবীয় স্তরে ঘুরতে 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 বৃষ্টির চলার ধারার মধ্যে দিয়ে ওই সূক্ষ্ম হরিণের চিন্তাটা পৃথিবীতে এলো। পৃথিবীতে এসে যে বৃক্ষ বনস্পতি গাছগাছালি ওই জল টেনে নিল, ওই জলের মধ্যে দিয়ে গাছের মধ্যে চলে গেল। ওই গাছের পাতা, ওই গাছের পাতা একটা হরিণ হয়ে খেলো। হরিণ বনের জঙ্গলে ওই পাতাটাই খাওয়ার পরে কি হয়? খাওয়ার পরে ওই পাতাটা তার ভিতরে পাকস্থলিতে হজম হয়ে প্রথমে রস হয়, রক্ত হয়, মেদ হয়, অস্থি হয়, মাংসের রূপ নেয়, তারপরে তার হাড়, অস্থি, মজ্জায়ের ধাতু তৈরি হয়। ওই ধাতুটা যখন মেয়ে হরিণীর গর্ভে চলে গেল, ওই মেয়ে হরিণীর গর্ভ থেকে এই হরিণ শিশু হয়ে ভরত জন্মালো। জন্মটা সাধারণ হয় না আমাদের। আমরা যে কিভাবে জন্মেছি, এটা যদি এই রহস্য জানি, এই পৃথিবী নিয়ে মাতামাতি করার সময় থাকবে না তার মাথায়। করছি কি? ভরত যদি হরিণ হয়ে জন্মায়, আপনার আমার কি দশা হতে পারে?